আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা চলে এসেছি ভিয়েতনাম, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া ব্যাটেল ফিল্ডের চতুর্থ দিনে। আর এই চতুর্থ দিনে যেই 12টি টিম অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একটি ছিল রেড হক। নাকি হয়তো বা সময় স্বল্পতার কারণে ম্যাচগুলো মিস করে গেছো যে রেড হকস কেমন পারফরমেন্স করেছে কোন ম্যাচে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা ইন্টারন্যাশনাল লেভেলের কিছু টিমদের সাথে রেড হকস কেমন পারফরমেন্স করেছে। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 2000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই আরএইচকে যে জায়গায় ল্যান্ডিং করতেছে ওই জায়গায় দেখো একই সাথে ফ্ল্যাশ আছে, গো আছে, সাইডে আবার হট শটও আছে। এতগুলো স্কোয়াড যেহেতু একসাথে ফাইট হবে এটাই স্বাভাবিক, কিন্তু আমরা বাংলাদেশিরা যখন টুর্নামেন্ট দেখি আমগরে ওই উপরের দিকেই তাকায় থাকতে হয়। তো উপরে খেয়াল করলে দেখবো এখানে ব্লেড কিন্তু নক করে দেয় ফ্ল্যাশের এবিসিডি কে এবং কিলটাও তুলে নেয়। ফ্ল্যাশের মিনচক আবার এখানে রাহাতরে নক করে দেয় এন্ড ব্লেড আবার এদিকে মিনচক রে নক করে দেয়। তো এরই মাধ্যমে দুইটা কিল পেয়ে যায় আর এইচকে, এবং এর পরপরই আবার ফ্লিকার নক করে দেয় দ্য জুমকে। ওইখানে জুমের কিলটাও পেয়ে যায়, অর্থাৎ ফ্ল্যাশের কিন্তু অবস্থা একদম টাইট করে দিয়েছে এন্ড লাস্ট প্লেয়ারটা কোন রকম ওই জায়গা থেকে পলায়া যায়। ফ্ল্যাশ ওইখান থেকে চলে গেল, ওখানে গো এর প্লেয়াররা চলে আসছিল। গো কিন্তু এখানে কুটুসের কিলটা তুলে নিছিল, দেন ফ্লিকার আবার কুটুসের রিভাইভটা দিয়ে দিছে। এদিকে আবার ব্লেড এন্ড রিপ দুইজনের বাইরে দুইজনেই কিন্তু নক হয়ে গেছে, কিন্তু ব্লেডের সাথেই কিন্তু টিমমেটরা ছিল, তার রিভাইভটা দিয়ে দেয় এন্ড এরই সাথে আরো একটা কিল পাওয়া যায় আরএইচকে। অর্থাৎ ড্রপ ক্লাসটা মোটামুটি আরএইচকে ভালোভাবেই লড়ছে এন্ড ওইখান থেকে 4টার মতো কিল পাইছে, আর ওই 4টা কিলের মধ্যে 3টাই ছিল ব্লেডের কিল। এরপর আমরা এই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে দেখতে পাই এই ঘরেরই নিচতলায় ছিল টিম ইলিট, দোতলায় ছিল আরএইচকে এর ফুল স্কোয়াড এবং এই ঘরের ছাদে ছিল ফ্ল্যাশ। জোন যেহেতু ক্লোজ হইতেছিল, ফ্ল্যাশের প্লেয়াররা কি করে উপরে তাদের স্নাইপার প্লেয়ারটারে রাইখা 3টা প্লেয়ার টিম ইলিটের দিকে রাশ দিয়ে দেয়। তবে টিম ইলিটের তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, উল্টা যখন আরএইচকে নিচে নামছে আরএইচকে এর সাথে তাদের ফাইট হয়ে যায়। জোন যেহেতু অনেকটাই ক্লোজ হয়ে গেছিল আরএইচকে প্লেয়াররা এখানে নামে এন্ড দেখা হয়ে যায় ফ্ল্যাশের সাথে প্রথমেই কিন্তু এবিসিডি ফ্লিকারকে নক করে দেয়, কুটুস আবার এবিসিডি রে নক করে দেয়, জুমও নক ব্লেডের কাছে, চোখের এসপি অনেকটাই লো এন্ড মিন চক্রেও নক করে দেয় রাহাত। কিন্তু অন্য দিক দিয়ে ফ্ল্যাশের যে প্লেয়ারটারে উপরে বসায় রাখছিল এন্ড সাইডে ছিল টিম ইলিট, তারা মিলে পুরো আরএইচকে কে করে দেয় ওয়াইপ আউট। তারপর আবার মিন চক্রে এখানে রিভাইভটা দিয়ে দেয় দূর থেকে এন্ড নিজেও নিচে নামা যায়, বাট এখানে টিম ইলিটের সাথে দেখা হয়ে যায় ইজিলি তার কিলটাও তুইলা নেয় এন্ড মিন চক এখানে হিল করতেছিল, তারও শেষ করে দেয় টিম ইলিট। এরই সাথে ফ্ল্যাশ হয়ে যায় ফুল ওয়াইপ আউট। ম্যাচের লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাই আইকিউর কিন্তু ফুল স্কোয়াড ছিল, বিএনের ম্যান পাওয়ার কম থাকা সত্ত্বেও তারাও কিন্তু একদম ছেড়ে কথা বলছিল না, তারাও দুইটা নক করে ফেলে। তবে বিএনের লাস্ট প্লেয়ার অসম্ভব কিছু করতে পারে নাই, তার জন্য ইজিলি এই ম্যাচটা বুইয়া করে নেয় আর জিই। আইকিউ এই ম্যাচে বুইয়া করলো, তারা 3 নাম্বার পজিশনে ছিল 21 পয়েন্ট নিয়ে, টিম ইলিট 22 পয়েন্ট নিয়ে 1 নাম্বার এবং ফ্ল্যাশ 22 পয়েন্ট নিয়েছিল 2 নাম্বার। ওদিকে আরএইচকে এভারেজে মোটামুটি ভালো একটা পয়েন্ট পাইছে, এই ম্যাচ থেকে তারা পায় 11 পয়েন্ট। এখন আমরা চলে যাব 2 নাম্বার ম্যাচ কালাহারি। তো এই ম্যাচের শুরুতে তেমন একটা ফাইট করে নাই আরএইচকে, একদম লাস্টের দিকে আইসা আমরা আরএইচকে এর ফাইট দেখতে পাই। লাস্ট মোমেন্টে আরএইচকে এর পজিশনটা কিন্তু খুবই ভালো ছিল, এখানে ডিলিটে কিন্তু নক করে দেয় বাট রাহাত ক্লিয়ার দিতে পারে নাই এন্ড টিমমেট আসছিল এখানে ডিলিটে রিভাইভ দেওয়ার জন্য, বাট এখানে রাহাত গ্রেনেড মাইরা দেয়, তার কারণে ডিলিটের কিলটা কিন্তু পেয়ে যায়। অন্য দিক দিয়ে পিই স্পোর্টস রে কিন্তু আরএইচকে এর প্লেয়ারের উপর থেকে ভালোই জ্বালাইতেছিল, কিন্তু বারবার তারা রিভাইভ পেয়ে যাইতেছিল এন্ড এখানে আবার মাফিয়ারে নক করে দেয় ফ্লিকার। তবে টিজির প্লেয়াররা যায় কিন্তু আবার ওখানে রিভাইভটা দিয়ে দেয় মাফিয়াকে এন্ড আরএইচকে এর প্লেয়াররা কিন্তু উপর থেকে অনেক জ্বালাইতেছিল, পিই স্পোর্টস কে বলো আর টিজি কে বলো, দুইটা স্কোয়াডকেই জ্বালাইতেছিল। তো এমন একটা অ্যাঙ্গেলে ছিল ওইখান থেকে নক করতে পারলেও কোনোভাবে ক্লিয়ার আর দিতে পারতেছিল না, টিমমেটরা রিভাইভ দিয়ে দিতেছিল। আবারও কিন্তু এখানে ফ্লিকার এলবিডি রে নক করে দিছে, কিন্তু এলবিডি রে এখানে রিভাইভ দেওয়ার সুযোগ আছে এন্ড টোটাল গেমিং এরও প্লেয়ার এখানে নক অবস্থায় আছে, তাদেরকেও রিভাইভ দেওয়ার সুযোগ রয়েছে। মানে আরএইচকে বাদে বাকি দুইটা স্কোয়াডের প্লেয়াররা খালি নক খাইতেছে কিন্তু ক্লিয়ার হইতেছে না, বারবার রিভাইভ পেয়ে যাইতেছে। শেষ পর্যন্ত পিই এর প্লেয়াররা টিজির দিকে রাজ দিয়ে দেয়, প্রথমে মাফিয়া ম্যাক্স 7 দিয়ে এলবিডি কে নক করে দেয়, এলবিডি আর রিভাইভ পাওয়ার সুযোগ পায় না, সাথে সাথে মাফিয়া দিকে ক্লিয়ার দিয়ে দিছে, উপর থেকে আবার ব্লেড নক করে দিছে মাফিয়াকে, প্লেয়ার 3 হয়ে গেছে নক ব্লেডের কাছে এন্ড আরএইচকে এর প্লেয়াররা কিন্তু পুশ করে ফেলছে অলরেডি। শুধুমাত্র এখানে টিজির প্লেয়ার 4 বেঁচে আছে এন্ড তারও এইচপি কম, তারও শেষ করে দিছে রাহাত লঞ্চার দিয়ে, টোটাল গেমিং ফুল ওয়াইপ আউট। এমনিতে জোনের ড্যামেজ, তারপর আবার রাহাতের লঞ্চার ন্যারো নক হয়ে যায় এন্ড ব্লেড আরেকটা নক বের করে ফেলে, লাস্টে শুধুমাত্র আরেকটা প্লেয়ার ছিল কুটু, সেই কিলটা তুলে নেয়। এরই সাথে ফুল পিই স্পোর্টস শেষ এন্ড বুইয়া করে নেয় 2 নাম্বার ম্যাচে টিম রেড হক। 2 নাম্বার ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই আরএইচকে 28 পয়েন্ট নিয়েছিল 3 নাম্বারে এবং 1-এ ছিল 36 পয়েন্ট নিয়ে ফ্ল্যাশ, 2-এ ছিল আইকিউ 31 পয়েন্ট নিয়ে। আজকের দিনে যেহেতু ওই সাদা আবিদা নাই, তাই এখানে বন্ধু স্কোয়াডের দায়িত্ব পালন করতেছে ফ্ল্যাশ, অর্থাৎ 2টা ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশ নাহলে ফ্ল্যাশ একাডেমি, কেউ না কেউ আইসেই পরে আরএইচকে এর সাথে ফাইট করার জন্য। যাই হোক 3 নাম্বার ম্যাচে ফ্ল্যাশ একাডেমির সাথে ফাইট হয়েছে, আরএইচকে এর প্রথমে এখানে ব্লেড নক করে দেয়, নলওয়েনকে কিলটাও তুলে নেয়, দূর থেকে ককবাও কিন্তু অনেকটাই ড্যামেজ খাওয়া যায় এন্ড তাদের আরেকটা প্লেয়ার
আর ব্লেডের দিকে রাশ দিল, ব্লেড তারেও করে দেয়। ওদিক দিয়ে অ্যালেক্স আবার রিভাইভ দিয়ে দিছে নলওয়েনকে এন্ড ককবাও আবার গ্লুয়ালের নিচ দিয়ে নক করে দিয়েছে ব্লেডকে। রিভাইভ দেওয়ার কোনো সুযোগ ছিল না, কিলটাও তুলে নেয়। অ্যালেক্স ওই দিক দিয়ে রিভাইভ দিতে পারলেও রাহাতের কাছে নক খাওয়া যায়। তো অবস্থা খারাপ দেখে ককবাও কোন রকম ব্যান্ডিং মেশিনে যায়, তার টিমমেট অ্যালেক্সরে আবার রিভাইভ দিয়ে দেয় এন্ড নলওয়েনরে যে অ্যালেক্স রিভাইভ দিছিল ওই নলওয়েন আইসা আবার এদিকেই নামতেছিল এন্ড ফ্লিকার এখানে নলওয়েনের কিলটাও তুলে নেয়। ফ্ল্যাশ একাডেমি কিন্তু বারবার আরএসকে এর কাছে মার খাইতেছিল, তো শুধুমাত্র এখানে ককবাও ছিল এন্ড ককবাওয়ের কিলটা তুলে নেয় ফ্লিকার এন্ড এরই সাথে ম্যাচের শুরুতেই আরএসকে কিন্তু 6-6টা কিল পেয়ে যায়। সব মিলিয়ে 3 নাম্বার ম্যাচের স্টার্টিংটা কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর আমরা আবারও দেখতে পাই আরএসকে কিন্তু হাইট অ্যাডভান্টেজ সহ ভালো একটা পজিশন পাইছে, আর অন্য দিক দিয়ে টোটাল গেমিং আর হটশট ফাইট করতেছে আরএসকে অসাধারণ ভাবে এখানে থার্ড পার্টি করে কিল গুলো তুলে নিতেছে। আরএসকে কিন্তু অলরেডি 10-10টা কিল হয়ে গেছে, অনেক ড্যামেজ দিয়ে দিছে দুইটা স্কোয়াডের প্লেয়ারদেরই। ওই দিক দিয়ে কিন্তু নিজেরা মারামারি করে সবগুলা প্লেয়ারেরই এইচপি অনেক কম। আর এই পারফেক্ট টাইমে এন্ট্রি নেয় আরএসকে লস পেট দিয়ে এন্ড এখানে রাহাতের প্রথমে একটা গ্রেনেড পুরো হটশট ওয়াইপ আউট এন্ড এরই সাথে টোটাল গেমিংও শেষ। পারফেক্ট একটা ফাইটের মধ্যে থার্ড পার্টি করে তারা কিন্তু অনেকগুলো কিল তুলে নিছে এন্ড এরই সাথে আমরা দেখতে পাই আরএসকে কিন্তু 14টা কিল করে ফেলছে অলরেডি। অসাধারণ একটা ম্যাচ যাইতেছিল, লাস্ট মোমেন্টে পিই স্পোর্টস এর সাথে 4v4 ফাইট। প্রথমে কিন্তু রাহাত নিজের লঞ্চারে নিজেই নক হয়ে যায় এন্ড সাথে সাথে তারা আবার রিভাইভ দিয়ে উঠায়ও দেয়। আবারও শুরু হয়ে যায় 4v4 ফাইট। নেরোরে প্রথমে নক করলেও ব্লেড এবং রাহাত দুইজনেই নক খেয়ে যায় নোলেন এবং এলবিটির কাছে। ফ্লিকারও ছেড়ে কথা বলতেছিল না, সেও কিন্তু দুইটা নক বের করে ফেলে এন্ড কুট্টু সেদিকে আবার এলবিটি নক করে দিয়েছে। লাস্টে 1v1 সিচুয়েশন হয়ে গেছে, এলবিটি আবার কিল গুলো ক্লিয়ার দিয়ে দিছে আরএসকে যতগুলো নক করছিল এন্ড লাস্ট মোমেন্টে ফ্লিকার একদম ক্লোজে চলে আসে এন্ড ওয়ান শট গানের শট ক্যারেক্টার স্কিলের ইউজ ফ্লিকার শেষ এন্ড বুইয়া করে নাই পিই স্পোর্টস। আরএসকে বুইয়া না পেলেও 3 ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই আরএসকে কিন্তু 53 পয়েন্ট নিয়ে 1 নাম্বার পজিশনে চলে গিয়েছিল। 2 নম্বরে ছিল টিম ফ্ল্যাশ এবং 3 নম্বরে ছিল পিই স্পোর্টস। তো 4 নাম্বার ম্যাচে যাওয়ার আগে আমরা খুব কম সময়ে একটা টপ আপ ওয়েবসাইট সম্পর্কে জেনে নিই। তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা বিডি গেম ঘর থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। এখান থেকে বিকাশ, নগদ, রকেট 3 মাধ্যমে টপ আপ করতে পারবে। যে কোনো সমস্যায় তোমরা হেল্পলাইনে যোগাযোগ করতে পারবে। কিভাবে টপ আপ করতে হয় তার বিস্তারিত ভিডিওর লিংক এবং ওয়েবসাইটের লিংক তোমরা কমেন্ট বক্সে পিন অবস্থায় পেয়ে যাবে। তো 4 নাম্বার ম্যাচ শুরু হতে না হতেই ফ্ল্যাশের সাথে দেখা। অলরেডি কিন্তু ফ্লিকারের কিলটা তুলে নিছে, ফ্লিকারের আবার রিভাইভও দিয়ে দিছে এন্ড ফ্লিকার কিন্তু এই জায়গা থেকে অনেকটাই দূরে নামছে এন্ড রাহাতরে আবার নক করে দিছে দা জুম। রেড বৈশা ছিল ঘরের উপরে, তারও কিন্তু স্পট করে ফেলে, তারও অনেকটা ড্যামেজ দিয়ে দিছিল। মিন চক্রে কিন্তু এখানে ব্লেড মারতেছিল কিন্তু ব্লেডে সামলাইতে পারলেও পিছন দিক দিয়ে যায় কুট্টু সেখানে নক করে কিলটা তুলে নেয় মিনচকের। তবে প্লেয়ার ফিনিশ করতে দেরি নাই, ওই দিক দিয়ে আবার রিভাইভও দিয়ে দিছে এবিসিডি যায় তার টিম মেম্বারদের এন্ড কুট্টুসে নক করে দেয়। শুধুমাত্র এই জায়গাতে একা ব্লেড ছিল, ব্লেডের পজিশন তো আগেই স্পট করে রাখছে। জুম এখানে আসলো, একটা জাম্পশট দিয়ে উপরের দিকে মারলো এন্ড সাথে সাথে ব্লেড নক, কিলটাও দিয়ে দিছে ক্লিয়ার। যেহেতু ব্লেড ওখানে নক হয়েছিল ভাবছে যে লাস্ট প্লেয়ারটা আশেপাশেই আছে, কিন্তু ওরা হিট লিস্ট মারছে, যায় পড়ছে টিম ইলিটের আরমানের উপর। তো যেহেতু প্রথমে ফ্লিকার রিভাইভ পায় দূরে নেমে গেছিল, যার কারণে সে আস্তে আস্তে কিন্তু ফুল স্কোয়াডকে রিভাইভটা দিয়ে দেয়। এরপর আরএসকে এর সাথে দেখা হয়ে যায় টিম বোমের সাথে। তবে কুট্টু সেখানে স্কোয়াডের কাছ থেকে অনেক দূরে ছিল, তার কিলটা ওখানে তুলে নেয় আইকিউ এন্ড এখানে রাতের অসাধারণ জাম্প শট ট্রোগন দিয়ে সে এখানে নক করে দেয় বোমের একটা প্লেয়ারকে। নিচ থেকে আরেকটা প্লেয়ার তারে মারার চেষ্টা করতেছিল, পারফেক্ট টাইমে কুট্টুস এবং রাতের একসাথে রাশ এখানে নক করে দেয় বোমের আরো একটা প্লেয়ারকে। এন্ডিং যেহেতু কাছাকাছি ছিল সাথে সাথে রিভাইভ দিয়ে দেয় আবার কুট্টুসকে। বোমের প্লেয়াররা বুঝতে পারে ফাইটার তাদের কাছে নেই, তারা এখান থেকে চলে যাইতে থাকে, কিন্তু অন্য দিক দিয়ে আবার এখানে এন্ট্রি নিয়ে নিছে টিম ফ্ল্যাশ। এন্ট্রি নিয়ে অলরেডি কিন্তু রাত্রে নক করে দিছে, কিন্তু লং রেঞ্জে নক করছিল দেখেও এখানে রিভাইভ দেওয়ার সুযোগ ছিল, রিভাইভটাও দিয়ে দেয়। তবে ফ্ল্যাশ আস্তে আস্তে আবারও আরএসকে কে ভেঙে দেয়, প্রথমে ফ্লিকারে নক করে দেয় দা জুম এন্ড কিলটাও ক্লিয়ার দিয়ে দেয়। ক্লিয়ার দেওয়ার সাথে সাথে রাহাত একদম ফাস্ট রিভাইভ দিয়ে দেয়, কিন্তু এখানে চলে আসে আবার এবিসিডি এখানে রাহাতে নক করলেও কুট্টুস যায় আবার মিনচক্রে নক করে দেয়। তো একা ফুল স্কোয়াডের সামনে কুট্টুস আর কিছু করতে পারে না। এখানে ফ্ল্যাশের বাকি প্লেয়াররাও চলে আসে এন্ড কুট্টুসও নক করে দেয়। এরই সাথে আরএসকে আবারও কিন্তু ডেঞ্জারে পড়ে যায়। শেষ পর্যন্ত এই বাজি সিচুয়েশন থেকে আরএসকে আর উঠে আসতে পারে নাই, লাস্টে শুধুমাত্র ব্লেড ছিল, ব্লেডে শেষ করে দেয় গোয়ের প্লেয়াররা। এরই সাথে আরএসকে 4 নাম্বার ম্যাচে #10 ওয়াইপ আউট হয়ে যায়। এই ম্যাচের শুরুতেই ফ্ল্যাশ ডিস্টার্ব করছিল আরএসকে রে, দেন আরএসকে আবার ফুল স্কোয়াড নিয়ে ব্যাক আসে, বোমের সাথে ফাইট বের করে দেন, আবারও সেই ফ্ল্যাশ আইসা ম্যাচটা খারাপ করে দেয়। আরএসকে 4 নাম্বার ম্যাচ খারাপ করে দেওয়া সেই ফ্ল্যাশই কিন্তু শেষ পর্যন্ত 20 কিল করে বুইয়া করে নেয় 4 নাম্বার ম্যাচে। ফ্ল্যাশের এই ম্যাচটা ভালো যাওয়ায় এন্ড আরএসকে এর খারাপ যাওয়ায় ফ্ল্যাশ কিন্তু চলে গেছে 1 নাম্বারে, 2 নাম্বারে রয়েছে পিই স্পোর্টস এন্ড 3 নাম্বারে একই পরিমাণ পয়েন্ট নিয়ে রয়েছে আরএসকে। তো কি আর বলবো, ওই 5 নাম্বার ম্যাচে আইসাও ড্রপ ফাইটটা
ফাইটটা হয় সেই ফ্ল্যাশের সাথেই। মানে এবার ফ্ল্যাশ একাডেমি ছিল আর কি, তোমরা কিল নোটিফিকেশনের দিকে খেয়াল করলেই দেখতে পারবা যে আরএচকে এর সাথে কিন্তু এখানে ফাইট হচ্ছিল ফ্ল্যাশ একাডেমি। ওই টিম ফ্ল্যাশ থেকে এখানে যে ফ্ল্যাশ একাডেমি আছে ওদের সাথে মোটামুটি আরএচকে কিন্তু ভালোই ফাইট গুলো বের করতে পারতেছিল। আর একটা প্রশ্ন রেখে গেলাম তোমাদের কাছে, সেইটা হলো লিডোমাতে কিন্তু এই ফ্ল্যাশ একাডেমি অংশগ্রহণ করছিল, বাট তাদের টিমের নাম ছিল অন্য একটা। ফ্ল্যাশ একাডেমির ওইখানে টিম নেমটা কি ছিল যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। মানে মাত্র যে বোমরে ওয়াইপ আউট করছে ওইটা কিন্তু ফ্ল্যাশ, আর এখন আরএচকে এর সাথে যেটা ফাইট করতেছে এটা হলো ফ্ল্যাশ একাডেমি। ফ্ল্যাশ একাডেমির কাছ থেকে অলরেডি কিন্তু দুইটা কিল পেয়ে গেছে, আর নোলুয়েন রিভাইভ পেয়ে আবার এখানে নামছে, এন্ড তার সাথেই ছিল ব্লেড। তবে ব্লেডও এখানে স্পট করতে পারে নাই প্রথমে। ব্লেড ওইখানে যে লাফালাফি করতেছিল রুমে ইজিলি এখানে বুঝা ফেলে নোলুয়েন যে আসলে এখানে একটা প্লেয়ার আছে, এন্ড পিছন দিক দিয়ে যায় অলরেডি ব্লেডে অনেকটাই ড্যামেজ দিয়ে দেয়, এন্ড ব্লেড এখানে কোন রকম বাঁচার চেষ্টা করলেও হেলথ যেহেতু কম, যার কারণে নোলুয়েনের সাথে আর পেরে উঠে নাই, এন্ড নোলুয়েন এখানে কিন্তু ব্লেডের কিলটা তুলে নেয়। বাকি আরএচকে তিনটা প্লেয়ার যেহেতু সেভে ছিল এখানে ইজিলি ব্লেডে আবার রিভাইভটা দিয়ে দেয়। এরপর আবার আবিদা একাডেমির সাথে দেখা হয়ে যায় আরএচকে এর, এন্ড এখানে শুধুমাত্র দুইটা প্লেয়ার ছিল, তো দুইটা প্লেয়ারে কিন্তু ইজিলি এখানে আবিদা একাডেমির প্লেয়াররা নক করে ক্লিয়ার দিয়ে দেয়। দূরে ছিল এখানে ফ্লিকারের কিলটাও পেয়ে যায়, অর্থাৎ আরএইচকে কিন্তু এই ম্যাচ থেকে আবারও একটু একটু করে ছিটকে যেতে থাকে। তবে যাই হোক শেষ পর্যন্ত ফুল স্কোয়াড নিয়ে তারা লাস্ট জোনে এন্ট্রি করে, কিন্তু জোন এবার আর আরএচকে এর ফেভারে ছিল না। ভিএনরা আরএচকে দের এমন ভাবে ফাঁসাইছে কোনোভাবেই তাদেরকে জোনে ঢুকতে দিবে না। লাস্টের দিকে জোন যেহেতু মোটামুটি ভালোই ড্যামেজ দিয়েছিল, তো ব্লেড প্রথমে একটা গ্লোয়াল মাইরা সামনে আসে, বাট ব্লেড এখানে নক করে দেয়, কেননা পুরো স্কোয়াড মিলাই একসাথে দূর থেকে এখানে ফায়ার করতেছিল। কুটু সেখানে একটু ট্রাই করে যে কোন রকম জোনে সেফ জায়গায় যাওয়া যায় কিনা, বাট শেষ পর্যন্ত জোনের তো ঠিকই ঢুকতে পারছে, বাট সে নক হয়ে যায়। শুধুমাত্র একা এখানে রাহাত বেঁচে ছিল। টিম মেম্বার কয়েকজন ভাবছে যে ওইখানে হয়তোবা পুরো স্কোয়াড শেষ, না হলে হয়তোবা জোনে এলিমিনেট হয়ে গেছে, কিন্তু তারা কেমনে জানি দেখেই ফেলছে রাহাত ওইখানে আছে। এরপর ভিএনএর প্লেয়াররা যখন টোটাল গেমিং এর দিকে একটু ফায়ার দেওয়া শুরু করে, রাহাত সুযোগ পায় যে পেছন দিক দিয়ে যে ঢুকে যাওয়া যায় কিনা, বাট ওইখানে রাহাতরে দেখে ফেলে এন্ড রাহাতরে শেষ করে দেয়। এরই সাথে আরএচকে ওয়াইপ আউট হয়ে যায় #6 এ। এরপর লাস্ট মোমেন্টে আরএচকে যেমন ফার্স্ট ছিল টোটাল গেমিং ও তেমন ফাইসা গেছে, এন্ড ফ্ল্যাশের এইবারও অসাধারণ একটা পজিশন, এন্ড টোটাল গেমিং এর একটা করে প্লেয়ার এখানে লস পেট দিয়া উইরে আসতেছে, এন্ড পুরো স্কোয়াডই ওয়াইপ আউট। আর বেঁচে আছে শুধুমাত্র টিম মিলিটার একটা প্লেয়ার, তার দিকে ইজিলি রাজ দিয়ে শেষ করে দেয়, এন্ড আবারও একটা অসাধারণ 23 কিলের বুইয়া করে ফেলে টিম ফ্ল্যাশ। 5 নাম্বার ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্ট টেবিলে দেখতে পাই আরএইচকে 66 পয়েন্ট নিয়েছিল 3 নম্বরে, অন্যদিকে ব্যাক টু ব্যাক দুইটা বুইয়া করে টিম ফ্ল্যাশ 119 পয়েন্ট নিয়ে চলে গেছে 1 নম্বরে। যাদের কাছে আগের ম্যাচে ওয়াইপ আউট খাইছে আরএইচকে, ওই স্কোয়াডের সাথে কিন্তু পরবর্তী ম্যাচের শুরুতেই ফাইট হয়ে যায়। অলরেডি ব্লেডের কিলটা তুলে নিয়েছিল, সাথে সাথে ব্লেডের রিভাইভও দিয়ে দিছে, এন্ড এদিকে রাহাত নক, ফ্লিকারও নক, অর্থাৎ সর্বশেষ ম্যাচের শুরুটা আরএইচকে এর জন্য তেমন একটা ভালো ছিল না। তো আরএইচকে শুরুটা ভালো না হলেও আরএইচকে নিজেরা রিভাইভ দিয়ে তারা কিন্তু অনেকক্ষণই টিকে ছিল এবং লাস্ট পর্যন্তও চলে যায়। তবে যাই হোক শেষ পর্যন্ত সেই ভিএন আরএইচকে এর কাছেই কিন্তু ওয়াইপ আউট খায়। এরপর আবার ব্লেড কিন্তু যায় তার টিমমেট কুটুস এবং রাহাতরে রিভাইভ দিয়ে দেয়, এন্ড তোমরা খেয়াল করলে দেখবা আরএইচকে এর কিন্তু কিল হয়ে গেছে 8টা। যে প্লেয়ারগুলো রিভাইভ পাইছিল ওই দুইটা প্লেয়ারই কিন্তু ওই আকাশেই নক করে দেয়, অর্থাৎ কুটুস এবং রাহাতরে নক করে দেয়। অন্যদিকে ব্লেড নিজের গ্রেনেডে নিজেই নক হয়ে গেছে। আরএইচকে এর 4টা প্লেয়ার থেকে হঠাৎ করেই এক নিমিষেই এখানে শুধুমাত্র আরেকটা প্লেয়ার বেঁচে আছে, ফ্লিকার পরে যায় আবিদার ফাহানার সামনে, এন্ড ফ্লিকারে শেষ করে দেয়, এন্ড এরই সাথে আরএইচকে #4 এ ওয়াইপ আউট হয়ে যায়। এই ম্যাচের শুরু থেকে আরএইচকে প্লেয়াররা নক খাইতে থাকলেও নিজেরা রিভাইভ দিয়ে একটা দুইটা কিল করতে করতে শেষ পর্যন্ত তারা কিন্তু 8টার মতো কিল ঠিকই করে ফেলছে। এই ম্যাচের লাস্ট মোমেন্টে আবিদা একাডেমি এবং গো এর মধ্যে 4v4 ফাইট হয়ে যায়, যেখানে গো কিন্তু একদমই আবিদা একাডেমির সাথে পেরে ওঠে নাই, তাদেরকে কোনো পাত্তা না দিয়েই লাস্ট ম্যাচে বুইয়া করে ফেলে আবিদা একাডেমি। চতুর্থ দিনের নির্ধারিত 6টি ম্যাচ শেষে আমরা দেখতে পাই টিম ফ্ল্যাশ 129 পয়েন্ট নিয়েছিল 1 নম্বরে, আবিদা একাডেমি ছিল 85 পয়েন্ট নিয়ে 2-এ, 3 নম্বরে 81 পয়েন্ট নিয়েছিল আরএইচকে। একদিনে 81 পয়েন্ট, এই ক্ষেত্রে বলতে গেলে আরএইচকে কিন্তু আজকে খুবই ভালো পারফরমেন্স করেছে। এবং আরেকটা জিনিস সেটা হলো আরএইচকে কিন্তু নরমালি কিল একটু বেশি করে আমরা লিডোমাতে দেখতে পাইছিলাম, কিল অনেক হয়ে যাইতো কিন্তু তাদের পজিশন ভালো হইতো না, যার কারণে শেষ পর্যন্ত পয়েন্টসও কিন্তু ভালো পাইতো না। আরএইচকে ভুল থেকে শুধরে নেওয়ার চেষ্টা করতেছে, বাংলাদেশের লবিতে যেমন ডোমিনেট কইরা খেলে ওইভাবে কিন্তু এখানে খেললে হবে না, কারণ সামনে যে টিমগুলো আছে ভাই যতই হোক ওই টিমগুলোরে একটু হলেও সম্মান করতেই হবে। লিডোমার সাউথ এশিয়া ফাইনালেও কিন্তু আরএইচকে এরকম পজিশন ধইরা তারপর কিল করার চেষ্টা করছে, যার কারণে শেষ পর্যন্ত তারা কিন্তু চ্যাম্পিয়নও হয়ে গেছিল। এই জিনিসটা যদি ধারাবাহিক রাখতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমরা আরএইচকে কে একটা ভালো পজিশনে দেখতে পারবো। আশা করি আরএইচকে যাতে তাদের এই ফর্মটা কন্টিনিউ রাখতে পারে। অন্যদিকে রেড ক্লিফের অবস্থা কিন্তু এই টুর্নামেন্টে অনেক
অনেকটাই তলা নিতে চলে গেছে। আশা করছি তারাও তাদের পয়েন্টসটা রিকভার করে ফেলবে অন্যান্য দিনে। এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টুর্নামেন্টের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।